السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون. قال النبي صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে মহান রব আমাদেরকে পবিত্র জুমার দিনে দয়া করে মায়া করে ইমানি হায়াতের অধিকারী করে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলাকে রুকু করার জন্য, সিজদা করার জন্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নির্ধারণ করার জন্য সেই মহান প্রভুর শানে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, দুনিয়ার বুকে এসে জাহান্নামী পথ ভোলা মানুষদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়েছেন। জান্নাতের পথ রাস্তাটা আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এই পথ এবং মতের উপরে যারা তাদের জীবনটাকে বিসর্জন দেবে, উৎসর্গ করবে, আল্লাহ তাআলা সেই সমস্ত ব্যক্তিদেরকে নাজাতের ব্যবস্থা করবেন। কিয়ামত পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়তে হবে। এটা হচ্ছে আশিকে রসুলদের অন্যতম কাজ। উম্মতে মুহাম্মাদীদের অন্যতম একটা কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পাঠ করা। অনেকেই আমরা পড়ে থাকি নামাজের মধ্যে যে দরুদ শরীফ এটা পড়ে থাকি, কিন্তু ছোট ছোট আরও অনেক দরুদ আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এটা একটা দরুদ। ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা দরুদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ছোট ছোট কিছু দরুদ রয়েছে। এই দরুদগুলো সর্বক্ষণিক আমরা পড়তে পারবো, মাঝে মাঝেই পড়তে পারবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আরও কিছু দরুদ শরীফ রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সিল্লাতু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যুল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। এরকম ছোটো ছোটো কিছু দরুদ রয়েছে। মাঝে মাঝে চলতে ফিরতে উঠতে বসতে আমরা ফাঁকা সময় যেগুলো পাই, এই সময়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদের দরুদ পাঠ করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষকে পাঠিয়ে দিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন যে ইবাদত বন্দেগী করলে ওই ব্যক্তিকে পুরস্কার স্বরূপ জান্নাত দেওয়া হবে। তার যে হায়াত, এই আমাদের হায়াত আল্লাহ তাআলার তরফ থেকেই দেওয়া, আমাদের যে সম্পদ আল্লাহ তাআলার তরফ থেকেই দেওয়া। কারণ আমরা পাড়া প্রতিবেশী অনেকেই আছে দরিদ্র অভাবী, যাদের টাকা নাই পয়সা নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছে রিজিকের মালিক। একটা মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়ে তার কি দরকার, সব কিছুই রব্বে কারিমের তরফ থেকে দেওয়া হয়। তো আল্লাহ তাআলার যে বাণী, ইবাদত বন্দেগী করলে তার হুকুম মানলে জান্নাত, আর হুকুম না মানলে জাহান্নাম। এই জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। আল্লাহ তাআলা এই জাহান্নামও মানুষের জন্য কি করেছেন, তৈরি করে রেখেছেন, আবার জান্নাতও তৈরি করে রেখেছেন। এই জন্য দুনিয়া বা জগৎ তিনটি, একটা দুনিয়ার জগৎ, আর একটা হচ্ছে জান্নাতের একটা জগৎ, আর জাহান্নামের একটা জগৎ। তো আজকে জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। প্রিয় ভাইয়েরা, যখন কোনো মানুষ দুনিয়ার বুক থেকে চলে যায়, এই মানুষের রুহুটাকে নেওয়ার জন্য যদি সে মুমিন হয়, হজরতে আজরাইল আলাইহিস সালাম সহ পুত পবিত্র অবস্থায় সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায় সহস্র হাজার হাজার ফেরেশতা তার সাথে আসে। এই রুহুটাকে নিয়ে উপরের দিকে ওঠানো হয়। এই রুহু নিয়ে যখন যাওয়া হয়, যাইতে যাইতে প্রতিমধ্যে দেখা হয়ে যায় অন্যান্য ফেরেশতাদের সঙ্গে। অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করে এই পবিত্র রুহু কার। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়, দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে ষষ্ঠ সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা কি করেন, এই পবিত্র রুহুটাকে ইল্লিনের মধ্যে রেখে দেন। সুবহানাল্লাহ। ইল্লিনে রেখে দেওয়ার পরেই, ইল্লিনে এন্ট্রি করার পরে ওই রুহুটাকে নিয়ে এসে আবার এর মধ্যেই মানুষরা কী করে, তাকে কবরস্থ করার জন্য কবরে রাখে, ওই রুহুটাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সম্ভবত ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুল্লাহ সাল্লাম কবরের ব্যাপারে বলতেছে যে কবরে প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে উত্তর দেওয়া অর্থাৎ আমরা দুনিয়ার বুকে চলতে ফিরতে আমাদের এই দুনিয়ার বুকে যেই রুহুটা আমাদের শরীরের মধ্যে দেওয়া হয়েছিল, এই রুহুটাই কি দেওয়া হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের দুনিয়ার মধ্যে যে চলাফেরা করছো যেই রুহু দ্বারা, ওই রুহুই তোমাদেরকে কবরের মধ্যে দেওয়া হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে তাহলে কবরের সওয়াল জবাব দিতে আর কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। তার মানে কি, সেই রুহু সেরকম রুহু তৈরি করে নিয়ে যেতে হবে যেই রুহু কবরের সওয়াল জবাব দিতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তরফ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে মানুষকে কবরে রাখার পরে আবারও জিন্দা করা হবে। অর্থাৎ জিন্দা করার পরে, জ্যাতা করার পরেই কি করা হবে, প্রশ্ন করা হবে। তো আমাদেরকে কি করতে হবে, যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর কারোর জন্য জান্নাতের একটা গর্ত, আবার কারোর জন্য কি জাহান্নামের গর্ত। এই জন্য এই কবর জগৎ থেকে জাহান্নাম শুরু হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা আজকে কিছু আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছিলাম, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। তাহলে কোনো যদি কাফির বান্দা দুনিয়ার বুক থেকে চলে যায়, তার রুহুটা উপরে উঠানো হয়, দুর্গন্ধযুক্ত বিকট চেহারা
বিশিষ্ট হয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার তরফ থেকেই ফেরেশতা আসে, কিন্তু অবস্থা খারাপ, দুর্গন্ধযুক্ত বিকট চেহারা। এই রুহটাকে যখন প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, অন্যান্য ফেরেশতাদের সঙ্গে দেখা হয়, ফেরেশতারা বলে এই পাপাত্মা, এই দুর্গন্ধযুক্ত আত্মা কার? আজরাইল আলাইহিস সালাম বলে, তার বাপের নাম করে বলে, অমুকের পুত্র অমুকের। তখন প্রথম আসমানে গেট খোলা হয় না, আল্লাহ তাআলা বলেন যে তাকে কোথায় নিয়ে যায় রাখো? হ্যাঁ, সিজ্জিনের মতো রাখো। সিজ্জিন কোথায়? সাতবক্ষ জমিনের নিচে সিজ্জিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভেবে দেখেন, আল্লাহর নবী কি করলেন? সবে মেরাজের রাত্রিতে জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। এখন আপনারা চিন্তা করুন, জান্নাত কোথায়? সাতবক্ষ আসমানের উপরে, সাতবক্ষ আসমানের উপরে। আর জাহান্নাম কোথায়? সাতবক্ষ জমিনের নিচে। তাহলে অল্প সময়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? এই যে আমরা সমুদ্র দেখি, এত কিছু দেখি, আল্লাহর নবী সব কিছু ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। যেটা বলছিলাম যে জান্নাত কোথায়? উপরে, জান্নাত, জাহান্নামটা হচ্ছে নিচে। মুমিন বান্দার রুহটা উপরে নিয়ে যায়, কারণ মুমিন বান্দা হচ্ছে জান্নাতি। হ্যাঁ, মুমিন মানে বান্দা হচ্ছে জান্নাতি, আর যারা কাফির তাদের রুহটা নিচে সিজ্জিনে রাখা হয়। সিজ্জিন মানে কি? জাহান্নামে যারা যাবে তাদের নামগুলো লিস্ট করার খাতা। এই সিজ্জিন নামক জায়গাতে এন্ট্রি করার পরে ওই রুহুটাকে ওই কবরে রাখা হয়, মানে দেহটাকে রাখা হয়, সাথে সাথে ওই রুহুটাকেই দেওয়া হয়। প্রশ্ন করে কিন্তু উত্তর দিতে পারে না। যা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ায় চলতে ফিরতে যে রুহুটা আমাদের মধ্যে ছিল, যার মাধ্যমে আমরা চলেছি, ওই রুহুটা কি কবরে দেওয়া হবে? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওই রুহই দেওয়া হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে কবরের সওয়াল জবাব আর দিতে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে এরকম রুহুটা তৈরি করে নিয়ে যেতে হবে। তো জাহান্নামটা কেমন? যত নবী এবং রসুল দুনিয়ার বুকে এসেছেন, তাহারা কিন্তু মানুষদেরকে ওই জাহান্নামের ভয় দেখিয়েছেন। এই জাহান্নামের ভয় দেখিয়ে দেখিয়ে, পরকালীন জগতের ভয় দেখিয়ে, হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওই কবর জগতের প্রতি, আখিরাত জগতের যে ভয়গুলো দেখিয়ে মানুষদেরকে কি করেছেন? ঈমানওয়ালা বানিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই জন্য অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাকে দেখা যায় না, অদৃশ্য। বাতাস দেখা যায় না, অদৃশ্য, অনুভব করা যায়। একটা গাছ, গাছের মধ্যে ফল, একটা গাছ, গাছের মধ্যে হচ্ছে আপনার হলো ফুল, এই ফুলের সুগন্ধি দেখা যায়, মানে সুগন্ধি অনুভব করা যায়। নাকের মধ্যে আমরা শুঁকতে পারি, কিন্তু কি এই সেই সুগন্ধটা দেখা যায় না। এই জন্য অদৃশ্যের প্রতি বিশ্বাস, ঈমান আনতে হবে, যেটা আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথমেই বললেন। আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে এমন, মানে জাহান্নামের শাস্তি, জাহান্নাম অত্যন্ত কঠিন, যেই শাস্তিগুলো আমরা কি করতে পারবো না, সহ্য করতে পারবো না। আজকে দেখবেন যে আমরা যখন কুরবানির ঈদ বা আমাদের বাড়িতে যখন কোনো কিছু কি করতে হয়, জবাহ করতে হয়, জবাহ করতে হয়, এই প্রাণীগুলো জবাহ করার আগে ধারালো অস্ত্র দ্বারা কি করা? জবাহ করা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তখন আমরা কি করি? আমাদের যেগুলো দা আছে, বটি আছে, চাকু আছে, ছুরি আছে, এগুলোকে আমরা কি করি? ধার দেই। আল্লাহ তাআলা কি করছেন? এই যে বান্দাকে কত সুন্দরকে আকৃতি দিয়ে তৈরি করেছেন, মানুষকে শখ করে তৈরি করেছেন। আল্লাহ ছিলেন গুপ্ত, তিনি প্রকাশিত হলেন এই মানুষের মাধ্যমে, মানুষকে সৃষ্টি করার মাধ্যমে প্রকাশিত হলেন। এই মানুষকে আবার কি করবেন? আল্লাহ তাআলা এমন জাহান্নাম দিবেন। কেমন জাহান্নাম দিবেন? আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হাদিস এসেছে, মুজাহিদ রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, যে দোজখের বহু গর্তে উটের ঘাড়ের ন্যায় সাপ এবং কালো খচ্চরের ন্যায় বড় বড় বিচ্ছু রয়েছে। দোজখের মধ্যে কি আছে? গর্ত রয়েছে। দুনিয়ার গর্তে পড়লে আমরা উঠতে পারি না, আর দোজখের কেমন গর্ত, যেই গর্তগুলোর মধ্যে রয়েছে উটের ঘাড় দেখবেন মোটা, এই মোটা এরকম সাপ রয়েছে, এবং আরও কি রয়েছে? কালো খচ্চরের ন্যায় বড় বড় বিচ্ছু রয়েছে। জাহান্নামের শাস্তি হাদিস শরীফে এরকম এসেছে, যখন কি করতে পারবে? জাহান্নামের মধ্যে মানুষগুলোকে দিয়েছে, জাহান্নামের আগুনের মধ্যে এই জাহান্নামের আযাব সহ্য করতে না পারে মানুষগুলো ছুটে দৌড় মারবে। কোন দিক দৌড় মারবে? যেই দিকে ওই যে উটের ঘাড়ের মতো সাপ রয়েছে, আবার কালো খচ্চরের মতো বড় বড় বিচ্ছু রয়েছে, ওই দিকে দৌড় মারবে।
এই সাপ আর খচ্চর কি করবে, ওই মানুষগুলোকে, আমরা যারা জাহান্নামী হব, আমাদেরকে একদম হাতের নখ, পায়ের নখ থেকে শুরু করে শরীরের সমস্ত চামড়াগুলোকে খেয়ে ফেলবে, শরীরের সমস্ত চামড়াগুলোকে খেয়ে ফেলবে। তারপরে এই শাস্তি সহ্য করতে, মানে এই জাহান্নামের শাস্তিগুলো সহ্য করতে না পারবে, যখন দৌড় মারবে তখন তারা কি করবে, এরকমভাবে চুল, নখ, চামড়া সব কিছু খেয়ে ফেলবে। হাদিস শরীফে এরকম এসেছে যে তখন তারা কি করবে, সেখান থেকে পলায়ন করবে। তারপর জাহান্নামের দিকে দৌড়ানো ছাড়া আর কোনো মুক্তির কোনো রাস্তা থাকবে না। হাদিস শরীফে এসেছে এই যে খচ্চর এবং কি সাপ, ওই জাহান্নামীদেরকে যদি একবার সবল করে দংশন করে কামড় দেয়, 1000 বছর পরিমাণ সময় যাতনা থাকবে। বলুন নাউজুবিল্লাহ। জাহান্নাম আল্লাহ তাআলা কঠিন করে তৈরি করেছেন বান্দাকে, কি জন্য? যে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য, বান্দাকে ইবাদত করার জন্য তৈরি করেছে, কিন্তু বান্দা ইবাদত করে না। আল্লাহর অর্ডারকে ফলো না করার কারণে, যেমনি অর্ডার করেছে এই অর্ডারকে ফলো করলে আল্লাহ তাআলা কি করবেন, জান্নাতের নিয়ামত দ্বারা, নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিবে। এরকমভাবে যদি অর্ডার ফলো না করে, তাহলে যেমনিভাবে দুনিয়ার বুকে কি থাকে না, চাকরি বাকরি থাকে না, কমান্ড ফলো না করলে, তেমনিভাবে আল্লাহর অর্ডারকে ফলো না করার কারণে ওই ব্যক্তিকে জাহান্নাম দিবে। কেমন জাহান্নাম দিবে? যে জাহান্নামের গর্তের মধ্যে উটের ঘাড়ের মতো মোটা সাপ থাকবে, যার একবার যদি সবল দেয়, কামড় দেয়, তাহলে ওই জাহান্নামের তো আযাব তো আছেই, ওই ব্যক্তিও 1000 পরিমাণ সময় কি করবে, 1000 বছর পরিমাণ সময় ওই ব্যক্তি ওই যাতনাটা সহ্য করতে, মানে ওটা ভুলবে না, যাতনা রয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, যা বলছিলাম, আমাদের বাড়িতে কোনো কিছু জবাহ করতে গেলে যেমনিভাবে আমরা অস্ত্রগুলো ধারালো করি, অস্ত্রগুলো ধারালো করি যাতে কাজ করতে সুবিধা হয়, রব্বে কারিম বান্দাকে শখ করে তৈরি করেছেন, বান্দাকে আনন্দ করে তৈরি করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন, তোমাদের এই আগুন, দোজখের আগুনের 70 ভাগের 1 ভাগ। আমরা যে আগুন দিয়ে রান্না করি, দোজখের আগুনের 70 ভাগের 1 ভাগ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। যদি সে আগুন সাগরে একবার মারা হয়, তবে সাগর কোনো কাজে আসবে না। জাহান্নামের আগুন এতই প্রখর, এতই তীব্র, যদি এই আগুন, এই যে 3 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ স্থল আর 3 ভাগ পানি, এই সাগরের মধ্যে যদি মারা হয়, সাগরের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। কেমন আগুন আল্লাহ তাআলা কি করেছেন, জাহান্নামে আমাদের জন্য কে তৈরি করেছেন। এই আগুন, দুনিয়ার যে আগুন দ্বারা আমরা রান্না করি, খাই, চলাফেরা করি, দুনিয়ার আগুন ব্যবহার করে কি করি, আমরা আমাদের জীবিকাগুলোকে নির্বাহ করি। এই আগুন, জাহান্নামের আগুন থেকে পানা চাই। বস, এই আগুনের বস জাহান্নামের আগুন। আমি কোন কিতাবের মধ্যে জানি পড়েছিলাম, হযরতে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে আসলেন, এই যে ফল ফলাদি হচ্ছে, তারপরে গম, ধান, এগুলো হচ্ছে, আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে আসছিলেন তখন এতদিন লাগেনি, অল্প কয়েকদিনের মধ্যে কি হয়েছে, ওই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে ফেলে দিছে। আবার ওই জান্নাত থেকে এই যে আদম যে বাঁচবে, আদম সন্তানগুলো বাঁচবে দুনিয়ার বুকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসবে, ওই জান্নাত থেকেই এগুলো ওইভাবেই কি করে হয়ে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে গম বুনে রাখছে, আবার হয়ে যেত, কয়েকদিনের মধ্যে আবার বুনতো, আবার হতো। এরকমভাবে আদম আলাইহিস সালামের সময় ছিল। এমনকি কিতাবের মধ্যে এরকম পড়েছি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছিলেন, রান্না কাজে কাজ করার জন্য যে আগুন দিয়েছিলেন, এই আগুন দ্বারা চুলা ধরাতে পারেনি। যখনই আগুন ধরায়, ওই আগুনটা সাঁ করে নিচে চলে যায়। আগুন, ওই যে ইল্লিন, সিজ্জিন, সাতবক জমিনের নিচে আগুন, আর উপরে হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা এই আগুন দ্বারা আদম আলাইহিস সালাম যেমনিভাবে কি করতে পারছে না, আদম আলাইহিস সালাম রান্না কাজ করতে পারতেছে না, খাবে কি? আদম আলাইহিস সালাম বা অন্যান্য নবীদের আমলে কি, এই যে গরু, এই গরু কথা বলতো। আল্লাহ তাআলা কি করেছেন, এইটাকে মুখটা করে বন্ধ করে দিয়েছেন, কারণ তারা তর্ক করত। আমাদের সুবিধার্থেই কি করেছেন, এটা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা দেখলেন যে এই আগুন দ্বারা দুনিয়াতে রান্না করা সম্ভব নয়। ওই যে 70% আমাদের এই দুনিয়ার আগুন থেকে আল্লাহ তাআলা রিফাইন করে আমরা যেই আগুন দ্বারা রান্না করে খেতে পারবো,
ডিম ভাজি করে খেতে পারবো, আমরা গোস্ত মাছ খেতে পারবো, ভাত রান্না করতে পারবো। এইরকম পরিমাণ আগুনটাকে উম্মতে মুহাম্মাদি এবং তার বান্দার জন্য দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার কত দয়া। এই জন্য দেখেন যে এই আগুন, দুনিয়ার যে আগুন, এই আগুনের বস কি? জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনের কাছেই দুনিয়ার আগুন পানা চায়, তার পাওয়ার অত্যধিক। আপনারা দেখেছেন যে আমেরিকার লস অ্যাঞ্জেলস আগুন ধরে গেছে, দেখেছেন? অনেকেই দেখেছেন, টিভিতে খবর দেখেন। যেই আমেরিকা, পুরা পৃথিবী নষ্টের গুরু হচ্ছে আমেরিকা, পুরা পৃথিবী নষ্টের গুরু হচ্ছে আমেরিকা। পুরা পৃথিবীতে যত মুসলমান রয়েছে সমস্ত মুসলমানদেরকে জ্বালায়ে পুড়িয়ে মারার জন্য যত ধরনের পরিকল্পনা করে ওই আমেরিকা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া ইয়াকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ তাআলা বললেন, কাফিরদেরকে সুযোগ দাও। এই কাফিরদের সমস্ত পরিকল্পনাকে আল্লাহ তাআলা কি করে দিবেন? ধূলিসাৎ করে দিবেন। যাই পরিকল্পনা করুক না কেন, আল্লাহ তাআলার কাছে ওইটা কি? দুর্বল। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া ইয়াকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। সূরা তরিকের এই আয়াত, শেষের আয়াত, এটার অনেক আমলের ফজিলত রয়েছে। এটার তত্ত্ব জেনে আপনারা আমল করবেন। এটা কুকুরের কামড় থেকে বাঁচা যায়, কুকুরের কামড় থেকে বাঁচা যায়। এক জায়গাতে গেছেন, কুকুর আক্রমণ করছে, শৃগাল আক্রমণ করছেন। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া ইয়াকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। এবং আপনি যখন ঘুমাতে যাবেন, এই ঘুমাতে যাওয়ার পরেও এই আয়াতটা 3 বার বলে বাড়ি বন্ধ করা যায়। আল্লাহ তাআলা বললেন যে কাফিরদের যেই পরিকল্পনা করো না কেন, কাফিরদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তোমার ক্ষমতাগুলো দেখাও। ব্যাখ্যাকারীরা লিখেছেন যে প্রতি বছর তারা ওই ইসরায়েলকে যে টাকা পয়সাগুলো দিয়েছে, অর্থ দিয়েছে, সাহায্য করেছে, বোমা দিয়েছে, বারুদ দিয়েছে, এত মিলিয়ন ট্রিলিয়ন খরচ করছে, তার থেকে 6 থেকে 8 গুণ, 6 থেকে 8 বা 10 গুণ পরিমাণ ক্ষতি হয়েছে 6 থেকে 5-6 দিনের মধ্যে। আগুন দেখেছেন আপনারা? এটা কেমন আগুন? অগ্নেয়গিরির অগ্নুৎপাত। যারা পড়েছেন সামাজিক বিজ্ঞান, সেই বইগুলোতে লেখা আছে, ভূগোল বইগুলোতে লেখা আছে, অগ্নেয়গিরির অগ্নুৎপাত মানে কি? লাভা বের হয়। যেমনিভাবে বাংলাদেশের কোনো জায়গাতে দেখবেন যে গ্যাস বের হয়, ওই গ্যাসটা ধরে রান্না করি আমরা। গ্যাস একটা খনিজ সম্পদ। আগুন বের হয়, আগুন। তো যাই দেখেন যে আগুনের ঝড় হচ্ছে, 100 কিলো বেগের উপরে আগুনের ঝড় হচ্ছে। সেই ঝড়টা কোথায় হচ্ছে? যেমনিভাবে ইতালির রোম, ইতালির একটা রাজ্য ছিল, যেই রাজ্যের মানুষেরা সবচেয়ে খারাপ কাজ করত, মূর্তি পূজা করত, শিরিক করত, নগ্ন উলঙ্গ অবস্থায় চলাফেরা করত। আল্লাহ তাআলা এমনভাবে গজব দিয়েছেন, পাথর বানিয়ে ফেলে দিয়েছেন। কি করেছেন? পাথর বানিয়ে ফেলে দিয়েছেন। তো আমেরিকার এই লস অ্যাঞ্জেলস, এই শহরটায় বাংলাদেশের একটা অংশ আছে দেখবেন, যেখানে নায়ক নায়িকারা ছবি করে, ছবি তৈরি করে, মুভি। তো আমেরিকার ওই জায়গাতে যারা থাকে তারা হচ্ছে মুভি তৈরি করে, ছবি তৈরি করে। যত ধরনের নগ্নতা ওই জায়গার থেকে ছড়ায় পুরা বিশ্বে। আমেরিকার তো ছড়ায়, পুরা বিশ্বে ছড়ায়। আজকে ইরাক, আলহামদুলিল্লাহ। তো ওই জায়গাতে কি হয়? ওই আমেরিকার ওই জায়গাতে এরকম মুভি তৈরি হয়, উলঙ্গপনা তৈরি হয়, বেহায়াপনা তৈরি হয়। তারা কি করেছিলেন? এরকমভাবে ওই জায়গাতে যারা আছে, যারা মুভি করত, যখন তারা ফিলিস্তিনের মধ্যে আক্রমণ করলো, ইসরায়েল একজন অ্যাক্টর, সে বলেছিল যে ইসরায়েলকে মানে ফিলিস্তিনকে শেষ করে দেওয়া হোক। বলুন নাউজুবিল্লাহ। সেই লোকের বাড়ি, তারপরে সবচেয়ে যে নগ্ন ছবিগুলা করত একটা মহিলা, তার কি জানি নাম, সেই মহিলা সবার বাড়িগুলো কি হয়ে গেছে? বাড়ির মধ্যে ঝড়ের আগুন ঢুকে বাড়িগুলা ধূলিসাৎ হয়ে ফিলিস্তিন দেখার মতো, কিন্তু এটা ফিলিস্তিনের চেয়েও খারাপ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গজব, পাকড়াও। আল্লাহ তাআলার পাকড়াওটা কি? সবচেয়ে কঠিন, যেটা কোনো মানুষের কি করা মানে মানুষ সেটা সহ্য করতে করার মতো কোনো ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেনি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না বাতশা
রব্বিকালা শাদীদ, আল্লাহ তাআলার পাকড়াওটা হচ্ছে সবচেয়ে মানে কঠিন, এই পাকড়াওটা কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা বললেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করেন। ওই আমেরিকার লস অ্যাঞ্জেলস দেখলে মনে হবে যে সেখানে কে জানি পরমাণু বোমা নিক্ষেপ করে একদম আগুনের ঝড়, মানুষ মারা যাচ্ছে, বাড়িগুলা পুড়ে যাচ্ছে, কারো কিছু করার নেই। যেই লোক বলেছিল যে ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া হোক, তার বাড়িটাও পুড়ে গেছে, সে রাস্তায় বসে বের হয়ে গেছে। যেমনিভাবে আমরা রিলিফের খাবার নেই, এই খাবারগুলো নেওয়ার জন্য। আল্লাহ পারেন না ভাই, আল্লাহ পারেন না, আল্লাহ দেখাচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন ইন্না বাতশা রব্বিকালা শাদীদ, আল্লাহ তাআলার পাকড়াওটা হচ্ছে কঠিন। এই জন্য আল্লাহ তাআলা কি করতে হবে, এই আযাবের ভয় করতে হবে। এর দ্বারা শিক্ষা, যেমন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, কিন্তু এখনো পরিপূর্ণরূপে সে কি দায়িত্ব নেওয়া বা পরিচালনা করার আগেই তাকে সতর্ক করে দেওয়া হলো যে মুসলমানদেরকে তুমি জ্বালিও না। কারণ লক্ষ লক্ষ ইরাক, ফিলিস্তিন, আফগানিস্তান, এই মুসলমানদেরকে যারা জ্বালিয়েছে, পুড়িয়েছে, পিটিয়েছে, বোমা নিক্ষেপ করেছে, আল্লাহ তাআলা কি করেছেন, তাদেরকে এমন আগুন দ্বারা সতর্ক করে দিয়েছে যে তোমরা ভালো হয়ে যাও, এই কাজগুলো করো না। এই জন্য আমরা দোয়া করব আমেরিকার যে আমাদের সংসদ ভবন আর আমেরিকার কি হোয়াইট হাউস, এই হোয়াইট হাউস পর্যন্ত যেন এই আগুনটা মানে এরকমভাবে ঘূর্ণিঝড়ের মাধ্যমে ঢুকে ধূলিসাৎ করে দেয় ইহুদিদেরকে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা কি করব, আমাদের নিজের মানে জন্য দোয়া করব যাতে আমরা ইহকাল এবং পরকালে ভালো থাকি। আল্লাহ তাআলার আযাবগুলো আমরা কি করতে পারবো না, সহ্য করতে পারবো না। সহ্য করার মতো কোনো মানে আমি যেটা আগেই বললাম যে সহ্য করার শক্তি দিয়ে বান্দা আল্লাহ তাআলা তৈরি করেন নাই। যদি তৈরি করতো আমরা সহ্য করতে পারতাম। হাদিস শরীফে এসেছে যে দোজকে কার সবচেয়ে কম শাস্তি হবে। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার দুই পায়ে আগুনের দুইটা স্যান্ডেল থাকবে, আগুনের স্যান্ডেল, এই স্যান্ডেল থাকার কারণে মাথার যেই মগজ আছে এটা মগজ টকবক টকবক করতে থাকবে। আর কি হবে, কান এবং দাঁত হবে জ্বলন্ত কয়লা, এই কান আর দাঁত হবে কি জ্বলন্ত কয়লা হয়ে যাবে, এই কয়লা হবে। আর পেটের নাড়িভুড়িগুলো কি হয়ে যাবে, একদম পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আর ঠোঁট হবে অগ্নিস্ফুলিঙ্গ, মানে ঠোঁট দ্বারা খালি মানে আগুন বের হচ্ছে, এরকম অবস্থা মানে তৈরি হয়ে যাবে। সেই ব্যক্তিটার মানে বৈশিষ্ট্যটা কি, বা সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে জাহান্নামের যে শাস্তি দিচ্ছেন, কম শাস্তি দিচ্ছেন, কিন্তু ওই ব্যক্তি ভাববে কি আমাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে যার পায়ের মধ্যে জাহান্নামের আগুনের দুইটি স্যান্ডেল থাকবে, যার কারণে মাথা যে মগজ টকবক করতে থাকবে, তার কান এবং দাঁত কি হবে কয়লা হয়ে যাবে, ওঠ এই ঠোঁটটা কি হয়ে যাবে আগুনের স্ফুলিঙ্গ হয়ে যাবে। আর তার ভিতরে দেহের মধ্যে যে নাড়িভুড়ি রয়েছে মানে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আর ওই মানুষ মনে করবে আমাকেই সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু না, রাসূল বললেন তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন জাহান্নামীরা মালিক ফেরেশতাকে ডাকবে। তাহলে আমাদের বাড়ির দারোয়ান, বড় বড় বাড়ির দারোয়ান, দেশের দারোয়ান, সমাজের দারোয়ান, আমরা কোনো সমস্যায় পড়লে আপাতত প্রাথমিক অবস্থায় সুজন মেম্বারের কাছে যাই, আর একটু বেশি সমস্যায় পড়লে আমরা চেয়ারম্যানের কাছে যাই। এরকমভাবে এই জাহান্নামীরা, আমরা যদি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামীরা কি করবে, ওই যে জাহান্নামের মালিক ফেরেশতা তাকে তলব করবে, ডাকতে থাকবে। তখন মালিক ফেরেশতাকে যখন ডাকতে থাকবে, মালিক ফেরেশতা উত্তর দিবে, কিন্তু 40 বছর পর। কত বছর বলেন? 40 বছর পরে মালিক ফেরেশতা উত্তর দিবে কোরআনের ভাষায়, ইন্নাকুম মাকিনুন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমরা অনন্তকাল জাহান্নামে থাকবে। উত্তর দিল কি দিয়ে? কোরআনের আয়াত দিয়ে উত্তর দিল। এটার দ্বারা বোঝাইলো যে অবশ্যই তোমরা অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকবে। এই জাহান্নামীরা চিন্তা করলো মালিককে ডেকে লাভ হলো না, তাহলে আমরা কি করি,
আমাদের রবকে ডাকি। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বললেন, রব্বানা আখরিজনা মিনহা ফা ইন উদনা ফা ইন্নাকা যালিমুন, ফা ইন্না যালিমুন। আল্লাহ তাআলা বললেন, জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করো, জাহান্নামের আগুন সহ্য করো আমরা পারছি না, আমাদেরকে বের করো, মিনহা, সেখান থেকে, ফা ইন উদনা ফা ইন্না যালিমুন। আর তারা বলবে, আমরা যদি আবার নাফরমানি করি, ফিরে আসি, তাহলে আমরা অপরাধী। তার মানে জাহান্নামীরা বলবে, আমাদেরকে বের করেন, আমাদেরকে আবার দুনিয়ার বুকে পাঠান, আমরা সেখান থেকে যদি আবার অন্যায় করে ভুল করে আসি, তাহলে আমাদেরকে আপনি অপরাধী হিসাবে সাব্যস্ত করেন। কিন্তু সেই সুযোগ কি আছে? সেই সুযোগ নাই। তো এখানে বলা হলো যে এই যে বলল আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন, বের করার পরে আবার যদি আমরা ভুল করি তাহলে আমাদেরকে অপরাধী হিসাবে ধরেন, এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বা উত্তর দিবেন কতদিন পর? আল্লাহ তাআলা উত্তর দিবেন দুনিয়ার জিন্দেগির দ্বিগুণ সময় পার হলে। এ ভাই, দুনিয়া কতদিন আগে সৃষ্টি হয়েছে? এই দুনিয়ার সৃষ্টি হয়েছে, আবার কিয়ামত হবে, এটার এক পার্ট হলো কেবল, এক চাষ হলো। হ্যাঁ, এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়া যখন সৃষ্টি হয়েছে সেখান থেকে কিয়ামত তক পর্যন্ত একটা পার্ট হলো। তাহলে এরকম দ্বিগুণ সময় যখন পার হয়ে যাবে, আল্লাহ তাআলা উত্তর দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা বলবেন যে ইকসাউ ফিহা, তোমরা সেখানে কি হও? অপমানিত হও, লাঞ্ছিত হও। ওয়ালা তুকাল্লিমুন, তোমরা আমার সাথে কথা বলো না, তোমরা আমার সাথে কথা বলো না। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 108 নম্বর আয়াতে বললেন, তারা শুধু জাহান্নামের। তারপরে আল্লাহ তাআলা বললেন যে কথা বলো না, তারা আর কোনো কথা বলবে না। কিন্তু এই জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে জাহান্নামের মধ্যে তারা বিকট আওয়াজ করতে থাকবে, আওয়াজ করতে থাকবে, আওয়াজ করতে করতে 1000 বছর যখন পর্যন্ত পার হয়ে যাবে, পার হয়ে যাওয়ার পরে তোরা 1000 বছর পরিমাণ সময় দোয়া করতে থাকবে, আল্লাহ আমাদের উপরে বৃষ্টি নাজিল করো। আল্লাহ তাআলা কি করবেন? হযরত জিবরিল আমিনকে বললেন। তারা কি বলে? জিবরিল আমিন বলবে, আল্লাহ তাআলা আপনি তো সবই জানেন, তারা বৃষ্টি চায়। আল্লাহ তাআলা বললেন, হে জিবরিল, কি করো? মেঘ তৈরি করে দাও। মেঘের রংটা হচ্ছে লাল রং। লাল রঙের মেঘ যখন দেখবে, জাহান্নামীরা বলবে যে এখন বৃষ্টি হবে। বৃষ্টি হইলে কি হবে? আমরা জাহান্নামের মধ্যে কি করতে পারবো? একটু আরামে থাকতে পারবো। আল্লাহ তাআলা তখন কি করবেন? এই লাল মেঘ থেকে খচ্চরের ন্যায় বিচ্ছু ওই মেঘ থেকে ওই জাহান্নামীদের উপরে আল্লাহ তাআলা আবির্ভাব ঘটিয়ে তাদেরকে কামড় আর কামড় অত্যাচার করতে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তখন এই কিছুদিন পরে তখন আবার তারা মেঘের জন্য দোয়া করবে। হ্যাঁ, মেঘের জন্য দোয়া করার পরে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, জিদনাহুমা আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইফসিদুন। আল্লাহ তাআলা বলেন, এই যে কালো মেঘের, তারপরে কি হলো? মেঘের জন্য দোয়া করলো, কালো মেঘ তৈরি হয়ে গেল। মেঘ তৈরি হওয়ার পরে আল্লাহ তাআলার ওই যে জাহান্নামীরা তারা বলবে যে হ্যাঁ, আমাদের উপরে মনে হয় এবার যেহেতু কালো মেঘ লাগাইছে তাহলে বৃষ্টি হবে এবং আমরা আরামে থাকব। তখন উটের ঘাড়ের ন্যায়, যে আগেই যে হাদিস পড়ছিলাম, এই সাপ ওই মেঘ থেকে এসে তাদেরকে দংশন করবে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা সহ্য করতে পারবো? পারবো না। আল্লাহ তাআলা বললেন, জিদনাহুম, বৃদ্ধি করে দেওয়া হবে, আযাবান, আযাব, ফাওকাল আযাব, আযাবের উপরে আযাব, আযাবের উপরে আযাব। আমার জীবদ্দশায় একটা হাদিস একবার পরে মুখস্থ হয়েছে, আল উদু আলাল উদু নূরুন আলা নূর, মানে অজুর উপরে অজু, নূরের উপরে নূর। যতবার উজু করবেন ততবার আপনি নূর পাবেন। হাদিসটা পড়ার সাথে সাথে মানে অন্তরের মধ্যে গেঁথে গেছে। তো সেইটা হলো যে আল্লাহ তাআলা বললেন যে জিদনাহুম, তাদেরকে কি করা হবে? বৃদ্ধি করাতে হবে, আযাবান, আযাব, ফাওকাল আযাব, আযাবের উপরে আযাব। যা আযাব আছে সেটাই তো সহ্য করতে পারছে না, তার মধ্যে আবার সাপের বৃষ্টি, তার মধ্যে আবার খচ্চরের, কালো খচ্চরের নাই হচ্ছে বিচ্ছুর বৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, বিমা কানু ইফসিদুন, কেন তাদের উপরে এত আযাব দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন, এটা তাদের অনাচারের ফলস্বরূপ। সূরা নাহল 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দিয়েছেন, জান্নাতের বাণীগুলো শুনিয়েছেন, হ্যাঁ, আবার কি করেছেন? ওই জাহান্নামের বাণীগুলো শুনিয়েছেন। এজন্য যারা কোরআন বোঝে, পড়ে, যারা আধ্যাত্মিক মানুষ, বিশেষ করে সৌদি আরবের অনেক ইমাম আছে, তারা কোরআন তিলাওয়াত করতে করতে যখন জাহান্নামের আয়াতগুলো আসে, তারা কি করে? ওই তেলাওয়াতের মধ্যে ওই কান্নার রোল মানে আহাজারি শুরু করে দেয়। প্রিয় ভাইরা, এই জন্য আমরা, জাহান্নাম আমাদের জন্য কিন্তু আছে,
যদি আমরা আল্লাহর হুকুম পালন না করি তাহলে নিশ্চিত আমাদের জন্য জাহান্নাম আছে। আর যদি আমরা হুকুম পালন করি আল্লাহ তাআলা কি করবেন? আমাদের জন্য জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন। ভুট্টু ভাই ঈদগার জন্য মরহুম হায়দার আলী বাবাজি তার ছেলে, ছোট ছেলে ভুট্টু ভাই, আমরা সকলেই চিনি, বাইরে থাকেন ঢাকাতে, 20,000 টাকা দিয়েছেন। সকল বলছে মারহাবা, ঈদগার উন্নতি কল্পে। আসলে বিষয়টা হলো কি, হাদিসে এইটাই আছে, বাপ যদি কবরে থাকে, বেটা যদি বিড়ি খায়, গাঁজা খায়, কবরে কিন্তু বাপের শাস্তি হবে। বাপ কবরে আছে, বেটা যদি দুনিয়ার বুকে সুবহানাল্লাহ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রুকু করে, তাসবিহ পড়ে, একবার যদি পড়ে, ওই একবারের ফজিলত কবরের মধ্যে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যই তো নেক সন্তান রেখে যাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, দেখেন আমাদের মসজিদে যে মেম্বার, আবার মসজিদে অনেক বড় বড় দান, 50,000 টাকা এরকম দান দিয়েছেন। আমাদের ঈদগাতে 20,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার ব্যবসা এবং তার পরিবার একটা সন্তান আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করছে। সকল ধরনের বালা মুসিবত যেন দূর করে আল্লাহ তার পরিবার, তার আওলাদ বুনিয়াদ, ভাই বেরাদার সকলের উপরে যেন রহমতের সাকিনা নাজিল করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।